হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ভেজিটেবল পোলাও রেসিপি নিয়ে এসেছি। বানানো খুবই সহজ আর খুবই সিম্পলভাবে তৈরি করব। এরকমভাবে পোলাও বানিয়ে বাচ্চাদের লাঞ্চ বক্সে বা হাজবেন্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন। আমি এটাকে কড়াইতে ওয়ান পট মিল হিসেবে তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ভেজিটেবল পোলাও তৈরি করার জন্য এখানে আগে চালটা ধুয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। পোলাও কিন্তু যে কোনো চাল দিয়েই তৈরি করতে পারেন, তবে বাসমতি চালের খেতেও টেস্টি হয়, দেখতেও ভালো হয়। ট্রাই করবেন এই চালটাই নিতে। এখন চালটাকে ভালো করে ধুয়ে নিব 2 থেকে 3 বার। আর চালটাকে খুবই হালকা হাতে এইভাবে কচলাবেন, নইলে ফ্লেভারটা চলে যাবে। দেখুন চালটাকে আমি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন চালটাকে সাইডে রেখে চলুন ভেজিটেবল পোলাওয়ের জন্য কি কি ভেজিটেবল নিয়েছি। এখানে নিয়েছি বিনস, তারপর নিয়েছি ক্যাপসিকাম, আলু, গাজর, টমেটো আর নিয়েছি ফুলকপি। এখানে আপনারা কড়াইশুঁটিও ইউজ করতে পারেন, যেহেতু আমার কাছে নাই সেটাকে স্কিপ করলাম। সবজিগুলোকে ঠিক এরকম ভাবে কাটবেন, একটু ছোট ছোট করে। তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক। ভেজিটেবল পোলাও তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। পোলাওটা আমি ঘি দিয়ে করছি, আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন বা শুধু ঘি দিয়েও করতে পারেন। আমি দুটো মিক্স করে করছি। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়েছি আর 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে আগে কাজু কিশমিশটাকে ভেজে নেব। কাজু কিশমিশ দেওয়াটা একদমই অপশনাল, যদি অপছন্দ করেন স্কিপ করতে পারেন, তবে পোলাওতে কাজু কিশমিশটা দিলে একটু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কাজু কিশমিশটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আলাদা একটা পাত্রে তুলে নেব কাজু কিশমিশটাকে। সো দেখুন বন্ধুরা, কাজু কিশমিশটাকে তুলে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি 5টা সবুজ এলাচ, ছোট এলাচ, গোলমরিচ আর নিয়েছি দালচিনি। আপনারা এখানে যে কোনো গোটা গরম মশলা ইউজ করতে পারেন। গরম মশলাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটাকেও একটু সময় ভেজে তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজিটেবলস গুলো কেটে রাখা। দেখুন সম্পূর্ণ ভেজিটেবলস দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য নুন দিয়ে ভেজিটেবলস গুলো সুন্দর লালচে করে ভেজে নেব। সবজিটা অবশ্যই ভালো করে ভেজে নেবেন, তবেই খেতে ভালো লাগবে পোলাওটা। সো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ সবজি ভালো করে ভেজে নিয়েছি সুন্দর লালচে করে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। পোলাওটা যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন মশলার সাথে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব গুঁড়ো মশলার সাথে। সো দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব জল। এখানে যে কাপের পরিমাণে আমি চাল দিয়েছি সেই কাপের 3 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু এটাই রাখবেন, যে কাপ দিয়ে চাল দেবেন সেই কাপের পরিমাণে 3 কাপ জল দেবেন। জলটাকে দিয়ে একটা বয়ল আনিয়ে নেব। দেখুন জলের মধ্যে কিন্তু একটা বয়ল এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা চালগুলো। দেখুন চাল দিয়ে দিয়েছি। চালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুযায়ী নুনটা দিবেন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 15 মিনিটের জন্য কুক হতে দেব। মাঝখানে 1 থেকে 2 বার ভালো করে নেড়ে চেড়ে দেব, যাতে চারপাশে সুন্দরভাবে কুক হয়। সো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি। চালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু একটু জল আছে। এটাকে হাই ফ্লেমে রেখে একটু সময় কুক করব না ঢেকে। এই সময় পোলাওতে যা যা লাগবে অ্যাড করে দেব। এখানে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম গরম মশলা 1 টিস্পুন পরিমাণ আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। পোলাওতে ঘি আবারও 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিবেন লাস্টে, তাহলে চালগুলো সুন্দর ঝরঝরা থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। এখন সবকিছু একসাথে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। পোলাওটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে পোলাওটা সুন্দর ঝরঝরে হয়ে যায়। 10 মিনিট পর পোলাওটাকে গরম গরম সার্ভ করে নেব। সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। দেখুন পোলাওটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। এই পোলাও কিন্তু এমনি খেতে খুবই টেস্টি হয়, এটার সাথে কিছুই দরকার পড়ে না। তো দেখুন বন্ধুরা কতটা সহজে একদম পারফেক্টলি ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেল। সো বন্ধুরা আমার আজকের এই পোলাওয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের
কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।